হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল উঠে জানলাগুলো খুলে দিচ্ছি, দরজাগুলোও খুলে দিচ্ছি, পর্দাগুলো সরিয়ে দিলাম, নাহলে ঘরে আলো পড়ছে না, ঘরটা পুরো অন্ধকার গুটগুটে। তো যাই হোক, তো আজ থেকে কিন্তু ছেলের এক্সাম শুরু হয়ে গেছে। তো আজ সেই জন্য সকাল সকাল উঠেছি। উঠে কিন্তু আমি আমার নিত্যদিনের যে কাজকর্মগুলো সেগুলো সেরে নেব। তারপরে কিন্তু আমি রেডি হব ছেলেকে নিয়ে বেরোনোর জন্য। তো আগে জানলাগুলো খুলে দিই। তালা পরে খুলবো, তালা এখন খুলবো না, কারণ বাইরে কিন্তু খুব ঠান্ডা। তো এখন আর তালা খুলবো না। এখন আমি আগে এদিকের কাজকর্মগুলো সেরে নেব, তারপরে কিন্তু তালা খুলবো। তো এদিকে জল কিন্তু ভরে গেছে, আমি কিন্তু জলগুলো ভরে নিচ্ছি। তো জলগুলো আমি ভরে নিচ্ছি। তো জলগুলো ভরে নেওয়ার পর কিন্তু আমি ফ্রেশ হয়ে নেব। তো যাই হোক, জলগুলো কিন্তু ভরা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, একটু হলে তারপর ভরবো। তো এখন আমি ফ্রেশ হয়ে নেব, তারপরে কিন্তু আমি বাদবাকি কাজকর্ম সারবো। তো চলো। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে দেখো, চালগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। ধুয়ে কিন্তু আমি ফ্রেশ হতে গেছিলাম। তো রান্নাঘরে লাইটটা জ্বালাম, নাহলে কিছুই দেখা যাচ্ছে না। তো আমার গলার ভয়েসটা কিন্তু একটু অ্যাভয়েড করো, কারণ আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, কিছু মনে করো না তোমরা। তো এদিকে আমি কিন্তু হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু অভ্যাস নেই, কদিন ছুটি ছিল স্কুল। তো সেই জন্য অভ্যাসটাও একটুখানি নষ্ট হয়ে গেছে আর কি। যাই হোক, ভাতটা আমি ফার্স্টে বসিয়ে নিচ্ছি, জলটা বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি জলটা গরম জলে কিন্তু তুলে রাখি, কিন্তু আজকে আর তোলা হলো না। আমি কিন্তু জালটা দিয়ে দিচ্ছি। তো চা করব বলে কি আমি কিন্তু বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। বাসন রাতে তো বাসন গোছানো হয় না, বাসন জল ঝরানো থাকে আর কি। তো সেই জন্য সকালবেলায় উঠে বাসন খুঁজতে হয়। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য কিন্তু খুব একটা কাজকর্ম রাখি না। সকাল রাতে কোনো রকম খেয়ে দিয়ে বাসনটা ধুয়ে গ্যাস ফ্যাসগুলো মুছে ঘরে ঢুকে যাই। তো যাই হোক, আমি কিন্তু চাটা বসিয়ে নিচ্ছি, আর ফ্রিজ থেকে চায়ের জন্য আদা বার করে নিচ্ছি, কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন আদা ছাড়া কিন্তু চা করা যায় না। তো অল্প সামান্য আদা দিতেই হয় চায়। তো সেই জন্য আমি কিন্তু আদাটা কেটে নিচ্ছি। তো দেখো, আমি আদা কেটে নিয়েছি। আদাটাকে এবার আমি একটু থেতো করে নেবো, নিয়ে চাটা বসিয়ে দেবো। তো দেখো, আমার থেতো করা হয়ে গেছে আদাটা। তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চাটা বসিয়ে দিলাম। আর এইদিকে জলটা অল্প গরম হয়ে গেছে। এই করতে করতে কিন্তু জলটা গরম হয়ে গেছে, ভেবেছিলাম চালটা দিয়ে দেবো, কিন্তু এই চা বসাতে কিন্তু জল গরম হয়ে গেছে। তার জন্য কিন্তু গরম জল তুলে রেখে দিলাম, দিয়ে কিন্তু আমি চালটা দিয়ে দিলাম।
তো দেখো এদিকে জল বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ফটাফট একটু রেডি হয়ে আসি, দিয়ে তারপরে কিন্তু চাটা নামাবো। আমি লাইটটাও বন্ধ করে দিলাম, শুধু শুধু লাইট দিলে তো কোনো লাভ নেই। তো সেই জন্য লাইটটা বন্ধ করে দিয়ে আমি ঘরে চলে গেলাম। দেখো ঘর পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো আমাদের মশারি পুরো একেবারে চাপা রয়েছে, কাউকে দেখতে পাবে না ভেতরে কি আছে না আছে। তো যাই হোক, চলো আমি এবার রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, স্কুলে যাওয়ার জন্য রেডি কমপ্লিট। আর এদিকে কিন্তু আমি চায়ের জলটাই দেখো গরম আমি জলের মধ্যে রেখে দিয়েছি, নাহলে পিঁপড়ে হয়ে যাবে। আর আগের দিন শুধু রেখে দিয়েছিলাম বলে পিঁপড়ে হয়ে গেছিলো। যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম স্কুলের জন্য, রওনা দিয়েছি। আর এদিকে দেখো টাটকা টাটকা সবজি, দেখলে মনে হয় যেন কিনে নিই। তো যাই হোক, আমরা স্কুলের জন্য রওনা হয়ে গেলাম। ছেলে এদিকে টুপি পরছে বারবার, আর টুপির জন্য মাথাটাও চুলকাচ্ছে, যেন বারবার করে টুপিটা খুলে নিচ্ছে মাথা থেকে। তারপর কিন্তু ছেলেকে আমি স্কুলে ঢুকিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম কিন্তু আমরা যেখানে বসে থাকি সেখানে, যেখানে দেখো আমরা সবাই মিলে চা খাচ্ছি আর কি। চা, বিস্কুট, চিড়ে ভাজা সব নিয়ে বসে পড়েছি, একটা আড্ডা আর কি যাকে বলে। তো যেহেতু পরীক্ষা, তো সেই জন্য কিন্তু এখানে সবাই বসে আছে। এখানে যে আরও দুজন থাকে, তারা দুজন কিন্তু এখানে বসে থাকে না, যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য কিন্তু আরও দুজন এখানে বসে রয়েছে। আমরা সবাই মিলে বসে গল্পগুজব করছি, আড্ডা দিচ্ছি। আর চাটাও কিন্তু দারুণ হয়েছিল। এক এক সময় চাটা খারাপ হয়, এক এক সময় কিন্তু খুব ভালো হয়। তো আজকের চাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর দেখো বিছানার কী অবস্থা, এখনও বিছানা তোলা হয়নি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি স্কুলে যাওয়ার সময় কিন্তু বিছানাটা গুছিয়ে দিতে পারি না, যেহেতু আমার হাজব্যান্ড ঘুমায়, তো সেই জন্য কিন্তু বিছানাটা গুছিয়ে দিতে পারি না। আর সময়ও থাকে না, সকাল 6:30 উঠে কিন্তু টুকটাক কাজকর্ম থাকেই, তারপর ছেলেকে রেডি করা। তো সেই জন্য কিন্তু বিছানা টিছানা গোছানো হয় না, আমি কিন্তু বিছানা এসেই গোছাই। আর এদিকে কিন্তু ছেলে ওইদিকে চান করতে গেছে, চান করা হয়ে গেলে ওকে আবার খাওয়াবো, খাইয়ে দেয় কিন্তু আবার ওকে পড়তে পাঠাবো। ছেলেটার একটু শান্তি নেই, শুধু বলছে আমি আজকে পড়তে যাবো না, পড়তে যাবো। ওরও খুব কষ্ট হয়, স্কুল থেকে এসেই কোনো রকম চান করিয়ে খাইয়ে কিন্তু আমি ওকে আবার পড়তে পাঠিয়ে দিই। তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো। তো আগে কিন্তু বিছানা গোছাতে এত সমস্যা হতো না, কষ্ট হতো না। এখন কিন্তু শীতকাল হলেই যেমন মানে ঘুমানোর সময় আর কি মশারিটাকে পুরো একেবারে ঢেকে রেখে দিই, যাতে ভেতরে হাওয়াটা না ঢোকে, তেমনি বিছানা তোলার সময় কিন্তু অনেক কষ্ট হয়, এতগুলো চাদর গোছানো প্রচুর ঝামেলা। 3 থেকে 4টে আমি মোট 6টা 7টা চাদর গুছাই, করতে করতেই সময় চলে যায় অর্ধেক। তো বন্ধুরা আমার কিন্তু বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেখো ছেলেও চলে এসেছে স্নান করে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখাবে, টাটা বাই বাই।